শাসক আসলে একটু শক্তিশালী এবং একটু কড়া টাইপেরই হইতে হয়। তা না হলে আসলে রাষ্ট্র চালানো বড় দুষ্কার। বিশেষ করে আমাদের মতো সমাজে, আমাদের এই 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 সমাজে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেটা হচ্ছে পৃথিবীর মানে সবচেয়ে কি বলবো, এটা তো ভাষা খারাপ করলে তো আবার ফেসবুক আলারা স্ট্রাইক মেরে দেবে না, সেজন্য বললাম না। মানে পৃথিবীর সব থেকে ন্যাস্টিক মার্কা একটা সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি, এটা হলো বাস্তবতা। এখানকার মানুষের সততা এবং ন্যায়পরায়ণতার কিচ্ছু নাই। আপনি চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে শান্তিতে নোবেল জয়ী। আপনি চিন্তা করেন এই সমাজের, আমাদের এই সমাজের মানুষ যারা মনে করেন 1 টাকা 2 টাকার জন্য মারামারি লাগায় নেয়, যারা একজনের জমির ভিতরে একটু ঠেলে একটু এক হাত খাইতে পারলে পারে নিজেকে অনেক বড় মানে বেশি প্রাপ্য, অনেক বেশি কিছু পাওয়া গেছে এরকম মনে করে, সেই সমাজে মানে যেখানে অধিকাংশ মানুষ মনে করেন যে সততা ন্যায়পরায়ণতা কিছু বোঝে না, কেউ মনে করেন যে দুর্নীতি, চুরি চামারি, 1 টাকা জিনিস পাইলেও চুরি করতে ভালোবাসে, ঝরগা ঝাঁটি মারামারি হানাহানি করতে খুবই পছন্দ করে, সেই সমাজে শান্তিতে নোবেল জয়ী ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, এটা এই সমাজের মানুষের পছন্দ হচ্ছে না। এখন এনে দরকার কার? চোর, ছেঁচড়া, বাটপার, গুন্ডা, যে মাস্তানি করতে পারে, যে দামাস করে একটা ঘুষি মারতে পারে, এই ধরনের লোককে এইখানে পছন্দ, এই সমাজের মানুষের পছন্দ। বুঝেন নাই? আপনি চিন্তা করে দেখেন, ওনার মতো একজন মানুষকে কেউ সহযোগিতা করতেছে না, আর বলতেছে দেশের আইন শৃঙ্খলা খারাপ, এই খারাপ সেই খারাপ, অমক হচ্ছে তমক হচ্ছে, কত কথা। কিন্তু এগুলা 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 করার কথা কারা? সহযোগিতা যদি করতো এই সমাজের মানুষ, এই রাষ্ট্র ব্যবস্থা কাঠামোতে যারা আছে এরা যারা যদি করতো, অথবা যারা রাজনৈতিক দল আছে এরা যদি করতো, তাহলে কি দেশটা সুন্দর মতো চলতো না? অবশ্যই চলতো। কিন্তু ওনার সমস্যা হচ্ছে উনি হলো প্রচন্ড সৎ লোক, ভালো লোক। ওনারা চুরি করা, ডাকাতি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, বা এই মনে করেন যে চিকনা বুদ্ধি ভিলেজ মানে পলিটিক্স ওনার ভিতরে ঢোকে না, উনি ওইগুলা করতে পারতেছে না, যার কারণে রাষ্ট্র উনি মানে ওনার জন্য এই রাষ্ট্র চালানো অযোগ্য। কারণ এই সমাজ ব্যবস্থা যদি মনে করেন যে ইউরোপ, আমেরিকা, ওই কানাডার মতো হইতো বা অন্য দেশের মতো হইতো, তাহলে ডাক্তার ইউনূসের মতো লোক অনায়াসে অনেক সুন্দর করে রাষ্ট্র চালাইতে পারতো। ওনাকে এত বেশি সম্মান করতে মানুষ যা কল্পনা করা সম্ভব না। এটা হলো বাস্তবতা, রিয়েলিটি। অনেকে বলতে পারেন যে এত আবার এত ডাক্তার ইউনূসের এত প্রশংসা করা, প্রশংসা না, এটা বাস্তবতা, এটা রিয়েলিটি, এটা সত্য। সে তার দোষ গুণ থাকতে পারে, সে ধর্মীয় ব্যাপারে অনেকে অনেক কথা বলে, সুদ করো মক্ষ তমক। আরে ভাই, এগুলা বিষয়ে কথা বলতে গেলে পারে বহুত কথা বলতে হয়, ঠিক আছে? মনে করেন যে এইখানে যারা এই যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটা শুধু ওনার বিরুদ্ধে না, পুরো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। উনি যদি সেরকম ওই সিরিয়ার মতো করতো, সিরিয়ার যে আছে জিলানি, এই যেরকম মনে করেন যে একবারে কালকে দেখলাম যে খবরে দেখলাম 200 কতজন রে দিছে সাইজ করে বিদ্রোহ করছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদ্রোহ করবে, কোনো খারাপ কিছু করবে, কোনো বিচার নাই। এত বিচার করে, এত মানে মানবতা দেখায়, এত কিছু করে তো চলবে না ভাই। তুমি এই রাষ্ট্রের মানুষ, এই রাষ্ট্রর ভালোটাই তোমাকে চিন্তা করতে হবে। তুমি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রের ক্ষতি করবা, আর মানুষ তোমাকে চুমা দিবে, কিছু বলবে না, রাষ্ট্র তোমাকে কিছু বলবে না, এটা হইতে পারে না। কিন্তু এইখানে হইছে কি, সবাই চোর, সবাই চোর। তাহলে এইখানে আপনি ভালো ভালো করবেন কি দিয়ে? এখানকার মানুষের সততা নাই, পরায়ণতা নাই, টোটালি নাই। যারা ভালো মানুষ কিছু সংখ্যক আছে, এরা মনে করেন যে আপনার কারোর সাথে কারো সম্পর্ক ভালো নাই, অথবা ভয় পায় যে কি করব। কিন্তু এই অবস্থা থেকে বেঁচে থাকতে তো হবে আমাদের। এই রাষ্ট্রকে তো ওই সন্ত্রাসী চোর ডাকাতের হাতে ছেড়ে দিয়ে দিলে হবে না। কারণ এখানে তো আমরা বড় হইছি, এখানে আমার সন্তানরা থাকবে, আমরা তো আর ইউরোপ, আমেরিকা বা অন্য দেশে চলে যাইতে পারবো না। তাহলে এই রাষ্ট্রকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোভাবে রাখতে হবে।
সেরকম পরিবেশ তৈরি করতে হবে। আর সেটা করতে হলে পারে একবারে সীসা ডালা প্রাচীরের মতো এই সমাজকে ভালো মানুষ দিয়ে আটকায় রাখতে হবে। সীসা ডালা প্রাচীরের মতো সবাই যারা আমরা ভালো মানুষ আছে, সৎ যারা, সততা এবং ন্যায়পরায়ণ তারা মোটামুটি আমরা বুঝি, কারো চুরি ডাকাতি করি না বা কারো ক্ষতি করার চেষ্টা করি না, এই ধরনের মানুষকে সংখ্যা কিন্তু কম না, কিন্তু আমরা মানে চেষ্টা করি না বা আমাদের স্বার্থ মানে ঝামেলায় যাইতে চাই না। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমাদেরকে আসলে ওই জায়গা থেকে ফেরত আসতে হবে এবং সীসাডালা প্রাচীরের মতো এই অন্যায়, জুলুম, রাষ্ট্রদ্রোহিতা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে মূল কথা।